বাংলাদেশি প্রবাসীদের অন্যতম গন্তব্য কুয়েত। কিন্তু সাম্প্রতিক এক ভিসা সংকটে আটকে গেছে হাজারো শ্রমিকের স্বপ্ন। ভিসা পেয়েও দেশ ছাড়তে পারছেন না অনেকে, আবার কেউ কেউ লাখ লাখ টাকা দিয়ে পড়ে আছেন দালালের খপ্পরে। সরকারি কোটা জটিলতা, দালাল সিন্ডিকেট আর নিয়ন্ত্রণহীন রিক্রুটিং প্রক্রিয়া, এই ত্রিভুজে ধ্বংস হচ্ছে হাজারো পরিবারের ভবিষ্যৎ। কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ হয় একটি নির্দিষ্ট ভিসা কোটা পদ্ধতিতে। এটা মূলত কুয়েত সরকারের নির্ধারিত সীমা, যেখানে প্রতি কোম্পানি বা স্পন্সরের জন্য নির্দিষ্ট সংখ্যক বাংলাদেশি শ্রমিকের নিয়োগ অনুমতি থাকে। কিন্তু সমস্যা শুরু হয় যখন এই কোটা না থাকা সত্ত্বেও বাংলাদেশে বসে দালাল চক্র ভিসা বিক্রি শুরু করে। লাখ টাকার বিনিময়ে শ্রমিকদের দিয়ে ফাইল প্রসেস করে পরে দেখা যায় সেটা কোটা অনুমোদনই হয়নি। ফলে শ্রমিকরা না যেতে পেরে পড়ে থাকেন আর্থিক ও মানসিক বিপর্যয়ে। এই ভিসা সংকটকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল দালাল সিন্ডিকেট। তারা অনেক সময় সরকারি কিছু রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে ভুয়া প্রক্রিয়ায় ভিসা বিক্রি করে। অনেকে আবার সরাসরি মধ্যপ্রাচ্যের ভুয়া কোম্পানির সঙ্গে চুক্তি করে এক্সপ্রেস ভিসা দেওয়ার নামে টাকা নেয়। গত ৬ মাসে প্রায় ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি শ্রমিক কুয়েত যাওয়ার জন্য টাকা দিয়েছেন, কিন্তু এখনও যেতে পারেননি। প্রতিজন থেকে নেওয়া হয়েছে ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, কুয়েত সরকার নিজস্ব কিছু নীতিমালার কারণে ভিসা অনুমোদনে ধীরগতি রেখেছে, তবে দালাল চক্র নিয়ে তাদের প্রতিক্রিয়া অনেকটাই সীমিত। এই সংকট থেকে বের হতে হলে ভিসা কোটা ব্যবস্থায় সচ্ছলতা, দালাল মুক্ত নিয়োগ ব্যবস্থা, G2G+ মডেল চালু, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও সহায়তা, ক্যাম্পেইন ও সচেতনতার মতো কয়েকটি বাস্তবসম্মত পদক্ষেপ এখন সময়ের দাবি। প্রবাসী শ্রমিকদের পাঠিয়ে আমরা রেমিটেন্স ভরসা খুঁজি, কিন্তু যদি প্রবাসের স্বপ্নে যাওয়ার পথই হয় প্রতারণা আর দুর্নীতিতে ঘেরা, তাহলে তা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, একটি জাতির আস্থারও অপমৃত্যু। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।